নমস্কার বন্ধুরা, আমি আজকে বানাবো সরপুঁটি মাছের কালিয়া। তাই মাছটা কেটে নেব। আমার বরমশাই আমাকে মাছটা কেটে দিচ্ছে। আমি একটু কাজে ব্যস্ত ছিলাম, অন্য কাজে, তাই বলছি মাছটা একটু কেটে দাও। আর মাছটা কেটে দিচ্ছে। মাছ কাটা হয়ে গেছে, এখন ধুয়ে ধুয়ে আনতে বলছি। আমি মশলাটা রেডি করে নেব। ধুয়ে আনতে আনতে আমি মশলাটা রেডি করে নিচ্ছি। গোটা জিরে দিয়েছি, সঙ্গে কটা শুকনো লঙ্কা দিয়ে আদা পেঁয়াজ রসুন দিয়েছি, আর সঙ্গে দুটো পোস্ত দেব। পোস্ত দিয়ে জল দিয়ে আমি মশলাটা বেটে নেব। মশলা বাটা আমার হয়ে গেছে, এবার তুলে নেব। আমি মাছটা একটা বাটিতে তুলে নিয়েছি। হলুদ লবণ সর্ষের তেল দিয়ে মাখিয়ে তারপরে মশলাটা দিয়ে দেব। আর মশলাটা দিয়ে আবারও মাখিয়ে নেব। পরিমাণ মতন লবণ, হলুদ, আর একটু কাঁচা তেল দিয়েছি, সর্ষের তেল, আর একটু গরম মশলাও দিয়ে দেব। মশলা দিয়ে মাখিয়ে নেব। গরম মশলাটা একটু আমার বেশি পড়ে গেছে, তাই একটু ফেলে দিলাম। একটু মাখিয়ে দিয়ে কড়াইতে দিয়ে দেব। কড়াইতে দিয়ে একটু সামান্য জল দিয়ে আমি মাছটা ভাপিয়ে নেব। মাছটা আমার জাল উঠে গেছে, মাছটা ভালোই সিদ্ধ হয়েছে। আর একটু জল কমবে, তারপরে আমি নামিয়ে নেব। মাছটা আমার হয়ে এসছে। এইভাবে বন্ধুরা তোমরা রান্না করে খেয়ে দেখবা কীরকম লাগে। আমার তো ভালো লাগে, তোমরাও রান্না করে খেয়ে দেখো, তারপরে জানিও। অনেকটাই শুকিয়ে গেছে জল। দেখো মাছটা সিদ্ধ হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। দেখো ভেতরে একদম সিদ্ধ হয়ে গেছে, মাছটা কাঁচা নেই, বুঝছে? রান্নাটা আমার হয়ে এসছে। তোমরা ওরকমভাবে রান্না করবে, দেখবে ভালো লাগে খেতে। ঠিক আছে, আমি নামিয়ে নিচ্ছি মাছটা। রান্না করে খেয়ে বলবে কীরকম হয়েছে। নমস্কার, আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য একটা নতুন ভিডিও নিয়ে। আজকের মতো এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থেকো, আনন্দে থেকো।